নমস্কার বন্ধুরা, রূপাবতী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলু দিয়ে পাবদা মাছের একটা ঝোল বানাবো। আর সেইটা বানানোর জন্য আমি কয়েকটা পাবদা মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি সেই পাবদা মাছগুলোর মধ্যে হালকা লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর কিছুটা সামান্য তেল দিয়ে নেব। আমি এবার একটা কড়াইতে সামান্য তেল দিয়ে তেলটাকে গরম করে পাবদা মাছগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এবার কিছুটা আলু কেটে রেখেছিলাম মাছের ঝোলে দেওয়ার জন্য, সেই আলুগুলোকেও ভেজে নিলাম। এবার আমি যে তেলটার মধ্যে মাছ ভেজেছি সেই তেলটার মধ্যেই জিরা ফোড়ন দিয়ে দেব। অনেকেই তেলটা পরিবর্তন করে নতুন তেলে রান্না করে, কিন্তু আমি মাছ ভাজার তেলটার মধ্যেই রান্না করে থাকি। কেননা কোনো একটা জায়গায় আমি শুনেছিলাম যে এই মাছ ভাজা তেলটার মধ্যে রান্না করলে নাকি রান্নাটা বেশি টেস্ট হয়। আমি একটা পেস্টের মধ্যে জিরে, ধনে আর আদা এই তিনটা পেস্ট করে নিয়েছিলাম। আর আরেকটা পেস্টের মধ্যে শুধুমাত্র পেঁয়াজ আর রসুনকে পেস্ট করেছিলাম। তো দুটো একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর সময় হালকা একটু চিনি ব্যবহার করেছি। এবার আলু আর জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আমার মাছগুলো মোটামুটি রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার নামানোর আগে আমি কিছুটা গরম মশলা আর হালকা পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ আমার রান্না কমপ্লিট। এবার আমি লেবু দিয়ে সুন্দর করে পাবদা মাছের ঝোল দিয়ে খাবার খাবো। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।